আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম শখের খামার এবং বাগানবাড়ি থেকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা বোর্ডিংয়ের বাচ্চারে 7 দিন বয়সী বাচ্চা ভ্যাকসিন করে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করব। তো ভিডিওটি না টেনে আমাদের পাশে থাকবেন। অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ ভিউয়ার্স। তো এখন কিভাবে বাচ্চাকে ভ্যাকসিন করতে হয় সেই নিয়ম বা সেই বিষয়ে আপনাদেরকে বলবো। এগুলো হচ্ছে দেশি মুরগির বাচ্চা, 7 দিন 8 দিন বয়সী বাচ্চা। আজকে বাচ্চাগুলোরে ভ্যাকসিন করে দিব। প্রথমে বাচ্চাগুলোকে ধরে এক চোখে 1 ফোঁটা করে ভ্যাকসিনের নিয়ম অনুযায়ী ভ্যাকসিনকে তৈরি করে প্রস্তুত করে নিয়েছি। সেগুলো অন্য ভিডিওতে আপনারা অবশ্যই দেখবেন। তো বাচ্চাগুলোরে ভ্যাকসিনের পর আমরা বাচ্চাগুলোরে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করব। এই ব্রোডিংয়ের জায়গায় আবার নতুন বাচ্চারা চলে আসবে, তারা মেশিনে অলরেডি আছে। কয়েকদিনের মধ্যে বাচ্চাগুলো ফুটে যাবে। এই ভ্যাকসিনের রুম পরিষ্কার করে জীবাণুনাশক করে পরে আবার বাচ্চা নতুন করে ব্রোডিং করার জন্য প্রস্তুত করতে হবে। সেজন্যে আমরা আজকে বাচ্চাগুলোকে ভ্যাকসিন করে বাচ্চাগুলোরে অন্য স্থানে নিয়ে যাব। অবশ্যই মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখতে পর্যাপ্ত পরিমাণে মেডিসিনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বাচ্চাগুলোকে সঠিক স্থান নির্বাচন করা। তাই আমরা বাচ্চাগুলোকে আজকে এখান থেকে নিয়ে যাব। তো ভিউয়ার্স, দেখুন কিভাবে বাচ্চাগুলোকে আমরা এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাই। নিয়ে আসার পরে আমরা আজকে বাচ্চাগুলো প্রচণ্ড বাহিরে গরম, আমরা প্রথমে আজকে খেতে দিব গাছের অরিজিনাল ফ্রেশ লেবুর পানি, একদম আমার গাছ থেকে বাগান থেকে পাড়া লেবু। আপনারা দেখুন, এই কাগজি লেবু অরিজিনাল ফ্রেশ ফরমালিন মুক্ত। প্রচণ্ড গরম হওয়ার কারণে আজকে বাচ্চাকে আমরা লেবুর পানি দিয়ে দিব। অবশ্যই লেবুর পানিগুলো বাচ্চাগুলো খেয়ে ফুল এনার্জিতে থাকবে, এনার্জি পাবে। তো ভিউয়ার্স, বাচ্চাগুলো দেখুন কত সুস্থ এবং সবল আছে। তারা চঞ্চল টাইপের, এই ছুটোছুটি দৌড়দৌড়ি করছে বাচ্চাগুলো। মাশাআল্লাহ, প্রত্যেকটা বাচ্চাই সুস্থ আছে ইনশাআল্লাহ। ব্রোডিংয়ে একটা বাচ্চাও নষ্ট হয়নি। আদর্শ ব্রোডিং করার কারণে প্রত্যেকটা বাচ্চাই একদম সুস্থ সবল আছে। আপনারাও এভাবে বাচ্চার যত্ন নেবেন। ব্রোডিংয়ে কীভাবে যত্ন নিতে হয় সেগুলো দেখাবো নেক্সট ভিডিওতে। অবশ্যই সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।